সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা ইসলামিক জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক রমাদানময় শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে কো স্পন্সর হিসেবে রয়েছে আজিম চৌধুরী হজ কাফেলা, পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন মোল্লা। সুপ্রিয় দর্শক, ইসলামী জীবন ঘনিষ্ঠ বিষয়ক আলোচনা নিয়ে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত মেহমান হিসেবে দুইজন গণ্যমান্য স্বনামধন্য আলেমে দ্বীন রয়েছেন। তাদের সাথে সর্বপ্রথম আমরা পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে আছেন মাওলানা রশিদ আহমদ শাহিন, অধ্যক্ষ তাজকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা ফেনী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার বাম পাশে রয়েছেন সুনামধন্য আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, চেয়ারম্যান রিবাতুল মিল্লাত মাদ্রাসা ফেনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেরি না করে সরাসরি আমাদের এজেন্ডা আমরা ফিরে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রমাদান ও কোরআন, এই দুইটার মাঝে কি সম্পর্ক রয়েছে এবং আমাদের করণীয় কি, এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে শোনার জন্য জানার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সর্বপ্রথম যাচ্ছি মাওলানা রশিদ আহমদ শাহিন মোহতারামের কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা জানি যে আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য একটি কনস্টিটিউশন হিসাবে, সংবিধান হিসাবে তিনি আমাদের জীবন পথ পরিচালনা করবার জন্যে দীর্ঘ 23 বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগির মাধ্যমে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন তিনি আমাদেরকে দান করেছেন এই পবিত্র রমাদান মাসে। আমরা যদি আমাদের নিজেদের জীবনকে কোরআনের আলোকে রাঙাতে পারি, কোরআনের আলোকে গঠন করতে পারি, তাহলে এই রমাদান মাসটা আমাদের জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। আমরা জানি যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রজনীতে এই পবিত্র কোরআনকে আমাদের জন্য তিনি পাঠিয়েছেন। এই কোরআনুল কারীম মূলত একদিনই নাজিল হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সময় দীর্ঘ 23 বছরের নবুয়তি জিন্দেগির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে এই কোরআনুল কারীমকে পাঠিয়েছেন। আমরা এই কোরআনুল কারীমকে শিক্ষা গ্রহণ করব। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যিনি কোরআন শিক্ষা গ্রহণ করে এবং যিনি শিক্ষা দেয়, তিনি সর্বোত্তম ব্যক্তি। যদি এই সর্বোত্তম ব্যক্তির কাছে এবং সর্বোত্তম ব্যক্তি হতে চাই, আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন নবী দান করেছেন। আমরা রমাদান মাসে রোজা পেয়েছি, লাইলাতুল কদরের মতন একটি ভাগ্যময় রজনী আমরা পেয়েছি, ইয়াউমুল জুমআর দিবসের মতন একটি উত্তম দিন আমরা পেয়েছি। এই দিবসগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার কারণে, কোরআনুল কারীম আমাদের সংবিধান হওয়ার কারণে আমরা সর্বোত্তম জাতিতে পরিণত হয়েছি। এই সর্বোত্তম জাতি হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা কেন সর্বোত্তম একটা গ্রন্থ দান করলেন, এই গ্রন্থটার ভিতরে কি আছে, রমাদান মাসে কেন শ্রেষ্ঠত্ব দান করলেন, রমাদান মাসের শ্রেষ্ঠত্বের মূল কারণটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনটাকে আমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে, নিজেদের জীবনে ধারণ করতে হবে। কোরআনুল কারীমের মতান্তরে যে 6666টি আয়াত রয়েছে, এই আয়াতের প্রত্যেকটির ক্ষেত্রে আমাদের জবর জের পেশ সহ আমাদের পরিপূর্ণ ঈমান আনয়নের মাধ্যমে, আমাদের বাস্তবিক জীবনে সেটা আমল করার মাধ্যমে আমাদেরকে রমাদান মাসকে স্বাগত জানাতে হবে। এই রমাদান মাসটাকে আমরা যদি স্বাগত জানাতে পারি, যারা আমরা কোরআন অধ্যয়ন করতে জানি না তাদেরকে কোরআনটাকে অন্তত নামাজের জন্য যে সূরাগুলো প্রয়োজন, আমি বলবো সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত, অন্তত এই সূরাগুলো হলো আমাদেরকে প্রথমত থেকে শুরু করতে হবে, যে আমরা যেন সহি শুদ্ধভাবে আল্লাহ তাআলা আদেশ করেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, সেই ধীরস্থির সাথে তারতিল সহকারে কোরআন যেন আমরা অধ্যয়ন করতে পারি, আমরা যেন শ্রুতি মধুর হয়ে কোরআনকে পড়তে পারি, সেভাবে করে আমাদেরকে অন্তত এই 10টা সূরা প্রত্যেকটা মানবের জন্য আমি বলবো যে ফরজ জানা। জি মোহতারাম, অত্যন্ত চমৎকার বলছিলেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনার মাধ্যমে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে, আমরা জানি রমাদান মাসে আমাদের বিশেষ করে মা বোনেরা 1 খতম 2 খতম এমনকি 5 খতম পর্যন্ত কোরআন খতম দিয়ে থাকে। আসলে এটা তো অবশ্যই অনেক উত্তম এবং অনেক নেকের কাজ, কিন্তু আসলে মূল কাজটা কি হওয়া উচিত আপনি মনে করেন? কোরআন নাজিলের মাস রমাদান মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে দিয়ে রমাদানকে সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট করেছেন। তো এই রমাদান মাসে মূলত কোরআনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
এবং আমরা বিদায় হজের ঐতিহাসিক ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া অমীয় বাণী আমরা যখন শুনতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে উম্মাহকে দুটো জিনিসে গ্রহণ করতে বলেছেন। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর এই কিতাবকে আসলে আঁকড়ে ধরার মাধ্যমেই আমাদের জীবনটা পরিপূর্ণ হবে। তো আমাদের যে মা বোনেরা যে ইনিশিয়েটিভ নেয় রমাদানে, এটা গুরুত্বপূর্ণ, ভালো, হুইচ ইজ গুড। তবে কোরআনের মৌলিক যে 4টা হক রয়েছে, আমরা শুধুমাত্র তেলাওয়াতকে কোরআনের হক মনে করি। আমি তার সাথে আরও 3টে হককে স্মরণ করাতে চাই। কোরআনের প্রাথমিক হক হচ্ছে তেলাওয়াত, দ্বিতীয় গুরুত্বপূর্ণ হক হচ্ছে কোরআনের অর্থ অনুধাবন করা, 3 নম্বর কোরআনের বিধানগুলা নিজের জীবনে অনুসরণ করা, পারিবারিক জীবনে যেখানে যেখানে থাকবো এটাকে অনুসরণ করা, এবং চূড়ান্ত পর্যায়ে কোরআনের বিধানগুলাকে কায়েম করার প্রচেষ্টায় নিজেকে আত্মনিয়োগ করা। চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, প্রিয় দর্শক শ্রোতা, মাওলানা রশিদ আহমদ শাহিন, আপনার মাধ্যমে সংক্ষেপে আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন, যে এই রমাদান মাসে কোরআনকে ঘিরে ওনাদের উপরে কি কি দায়িত্ব আপনি অনুভব করছেন যে এই দায়িত্ব পালন করা উচিত? আমাদের যুবক ভাইদের জন্য কোরআনের যে বার্তা, আমি বলবো যে প্রথমত হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআনুল কারীম কেন দিয়েছেন, কেন সংবিধান হিসেবে তিনি আমাদের জন্য কোরআনকে বাছাই করলেন। অন্য কোনো গ্রন্থ তো তিনি বাছাই করে দিতে পারতেন, তিনি আদেশ করলেই তো আমরা সেটা পালন করতাম। তাহলে এই কোরআনুল কারীমটাকে অন্তত বোঝার চেষ্টা করা। আমরা যারা কোরআন পড়তে পারি না, অন্তত এই রমাদান মাস থেকে শুরু হওয়া উচিত যে আমরা যেন কোরআনকে সহি শুদ্ধভাবে তার তিলের সাথে আমরা কোরআন পড়তে পারবো। প্রথমত এই প্রজ্ঞাটা, এই সিদ্ধান্তটা আমাদেরকে নেওয়া দরকার। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের প্রথম আয়াত নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তিনি আমাদেরকে বলেছেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে আর আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কিন্তু অন্য আয়াত বলেন নাই। আবার অন্য আয়াতে বলছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। তাহলে এই কোরআনুল কারীমকে আমরা অধ্যয়ন না করে আমরা অন্যান্য সমগ্র গ্রন্থের পিছনে কিন্তু আমরা ছুটে যাচ্ছি। আজকে আমরা প্রাইভেট পড়িচ্ছে যে বায়োলজি, কেমিস্ট্রি, গণিত, অন্যান্য বিষয়ের উপর আমরা প্রাইভেট পড়ি, কিন্তু কোরআনুল কারীমে আসলে কি আছে? আমি যে একজন মুসলিম, আল্লাহ তাআলা যে আমার জন্য একটা মুসলিম হিসাবে আমাদের জন্য একটা সংবিধান দিয়েছেন, এই সংবিধানে আল্লাহ তাআলার এই বাণীগুলো কি, এই বিষয়গুলো আমি একজন মুসলিম হিসাবে জানা দরকার, মানা দরকার। আমি জন্য আমার যুবক বন্ধুদেরকে বলবো যে এই রমাদান মাস থেকে অন্তত কোরআনকে শুদ্ধ করার যে সিস্টেম, সেটা আমাদের মাধ্যমে শুরু করা দরকার। সেটা আপনি মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে হতে পারে, মাদ্রাসার যে কোনো একজন উস্তাদের মাধ্যমে হতে পারে, অথবা আপনি যে কোনো উপায়ে, আপনি যে একজন মুসলিম, আপনাকে কোরআন শরীফটাকে সহিহ শুদ্ধভাবে পড়ার মিশন এখন থেকে শুরু করা যেতে পারে। ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। ইবাদত করার জন্য কোরআনটাকে বোঝা বাধ্যতামূলক? অবশ্যই কোরআনকে বোঝা বাধ্যতামূলক। আর যদি আমরা এটাকে ওভাবে অনুধাবন না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমুআর মধ্যে আমাদের কিন্তু সতর্ক করেছেন, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ তাআলা বলছেন যারা তাওরাত বহন করে কিন্তু জানে না যে তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা কি উপাদান দিয়েছেন, কি বিধিনিষেধ দিয়েছেন, এমনটা যদি না জানে তাহলে তার এই বহন করাটা গাদার বোঝা বহন করার মতো। নাউজুবিল্লাহ, আমাদেরকে বুঝতে হবে। আর এই বুঝলে পরে এটা মানতে সহজ হবে, আর মানলে পরে আপনার জীবন পরিপূর্ণ হবে। কোরআনের বক্তব্য এমন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জেনে নাও। হ্যাঁ, অবশ্যই, এবং জানাটা অতি জরুরি। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি তিনি তার বাব বেঁধেছেন আল ইলমু ক্বাবলাল আমল, আমলের আগে কিন্তু জানতে হবে। এখানে আমি দর্শককে বলতে চাই যে কোরআনের এই বিধানগুলা আমরা যদি না জানি, না বুঝি, যার ফলে এখানে শয়তান কিন্তু একটা সুযোগ নিয়ে নেবে। শয়তান সুযোগ নেবে এভাবে যে আমাদেরকে কোরআন থেকে দূরে সরাবে। আর যখনই আমরা কোরআন থেকে দূরে সরে যাব, আমরা এই দুনিয়ার যত আয়োজন আছে, আমরা কিন্তু ভালো থাকার জন্য আয়োজন, অথচ কোরআনকে বাদ দিয়ে আমরা যদি যত আয়োজনে সম্পন্ন করি না কেন, আমাদের কিন্তু কোনো আয়োজন পরিপূর্ণতা লাভ করুন না, বরং আমাদের জীবনটা আরো দুর্বিষহ করে দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ক্বাল, আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। তুমি আমার কোরআনকে ভুলে গেছো, এজন্য আজকে আমি তোমাকে ভুলে যাচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। চমৎকার বলছিলেন মোহতারাম দয়। আপনারা আরেকটু সময় দিতে পারলে আমরা আরো কিছু জানতে পারতাম। প্রিয় দর্শক, কোরআনের মাস রমাদানুল মুবারক, আমরা এই রমাদানকে আমরা কোরআন কারীমের টেবিল মনে করি, আমরা হাসিল করি আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিয়েছেন, হোয়াট ইজ দ্য মেসেজ অফ কোরআন,
এই নিয়তে আমরা বসবো কোরআন বোঝার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত আল জাহিদ ইসলামিয়া আলী মাদ্রাসা ইসলামিক জীবন অনুষ্ঠানে আজকে আপনারা সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে কো স্পন্সর হিসেবে আছে আজিম চৌধুরী হজ কাপেলা এবং পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আবারও দেখা হবে ভিন্ন কোনো আয়োজনে, ভিন্ন কোনো টপিকে, ভিন্ন কোনো মেহমানকে নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ সকলকে সুস্থ রাখুন। মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় আপনাদের স্বাগতম। নোয়াখালী সেনবাগ কলেজ রোড ইউরো টাওয়ারে অবস্থিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দ্বীনি প্রতিষ্ঠান। মাওলানা জাহিদুল ইসলাম কর্তৃক পরিচালিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় রয়েছে আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ার ব্যবস্থা রয়েছে। নুরানি বিভাগে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত, জেনারেল বিভাগে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত। এছাড়া রয়েছে হিফজুল কোরআন, নাজেরা, হিফজ এবং দাওরা বিভাগ। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা, সেনবাগ, নোয়াখালী।